চোগুড়ে নেওয়ার ফলে কথাটা আরও একবার প্রমাণিত হলো। ভারতীয় ফুটবলের অবশেষে সূচনা ঘটছে 2025-26 মরশুমে এবং ভারতের ক্রীড়ামন্ত্রীকে সত্যিই মোহনবাগান ইস্ট বেঙ্গলকে অপমান করলো। কীভাবে করলো সব কিছু এই ভিডিও জানাবো। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ফাইনালি আমাদের এত প্রতীক্ষার অবসান। আইএসএল হচ্ছে, ডেটটা 14ই ফেব্রুয়ারি এবং যেই হোম অ্যাওয়ে সিস্টেমে হবে সেখানে কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিই, যে কটা টিম কিন্তু আগের বছর জিতেছে অর্থাৎ 6-এর মধ্যে শেষ করেছে এবং যাদের ভেন্যু সবথেকে ভালো তারাই কিন্তু 7টা হোম ম্যাচ খেলবে এবং যাদের লাস্টের দিকে শেষ করেছে এবং হোম গ্রাউন্ড একদমই অতটা ভালো না তারা কিন্তু 6টা ম্যাচ খেলবে এবং টোটাল 13টা ম্যাচ যেত। তো এভাবেই কিন্তু ভাগ করা হয়েছে এবং এবছর আইএসএলের কিন্তু লিগ শিল্ডটাই মেন থাকবে, তাই কোনো ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল কিছুই হচ্ছে না। তো খুব কম্পিটিশন লিগ হবে, এটা বলতে পারি। এবছর খুব কম্পিটিশন হবে প্রতিটা টিমের মধ্যে, যে আমি আগে যাব বা এই আগে যাবে। তো প্রতিটা কম্পিটিশন গেম হবে এবছর এবং শর্ট টাইমে যত আয়োজিত করা হয়েছে। অবশেষে 14ই ফেব্রুয়ারি হচ্ছে, এটাই বড় কথা। কোথায় কি হচ্ছে কিচ্ছু জেনে লাভ নেই। তোমরা শুধু একটা কথাই জেনে রাখো যে ভারতীয় ফুটবলটা সূচনা হচ্ছে। এবার কোথায় খেলা দেখানো হবে সেটা নিয়ে যদি আপডেট বলি, দেখো আইএসএলটা এবছর যে সময় হচ্ছে সেটা কিন্তু ফেব্রুয়ারিতে স্টার্ট হচ্ছে। তো এই সময় কিন্তু আইপিএল থাকবে এবং স্টার স্পোর্টস কিন্তু আইপিএলের নিয়েছে, জিও হটস্টার কিন্তু আইপিএল নিয়েছে, তার জন্য তারা কিন্তু কোনোভাবেই দেখাতে পারবে না, টেলিকাস্ট করতে পারবে না। উল্টো দিকে আমাদের যদি বলি অন্য যে চ্যানেলগুলো তারা কিন্তু প্রত্যেকেই বুক আছে। তো দেখা যাক কি হয়, কোথায় দেখায় আইএসএল। তো এটাই সবথেকে বড়, যে আইএসএলটা কোথায় দেখাবে এবং আশা করি এবছর একটা সুন্দর আমরা সিজন পাবো এবং শুধু লিগ শিল্ডের জন্য খেলা হবে। আই থিঙ্ক আমার কিন্তু সাপোর্ট করছি মোহনবাগানকে, যেহেতু রক্তে মোহনবাগান নিয়েই সব কিছু আমি করি। এবং তোমরা কোন দলকে সাপোর্ট করছো কলকাতার সেটা কিন্তু অবশ্যই জানিও এবং কে জিতবে এবছর আইএসএল সব কিছুই জানিও এই কমেন্টে, এই ভিডিওয়ে। এরপর একটুখানি কথা বলবো যে কন্ট্রোভার্সিটা হয়েছে ভারতের ক্রীড়ামন্ত্রী, সে যাদের হাত দিয়ে ভারতীয় ফুটবল জন্মেছে, শতাব্দী প্রাচীন এশিয়ার ওল্ডেস্ট ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম উচ্চারণ করতে পারে না। এর থেকে লজ্জার কে ভারতীয় আমাদের ফুটবলের আর কিছু এসছে? আমাদের এত বছর এত ইতিহাস, মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো ক্লাব নয়, দুটো মায়ের সময় ক্লাব, তাদের নাম উচ্চারণ করতে পারছে, তার নলেজটা কতটা হতে পারে ফুটবলের বিষয়ে। সে আজকে এই কেরালা, মুম্বাই, বেঙ্গালুরু এই কটা ক্লাব এখন এসছে, এরা 10 বছর এদের বয়স হয়তো নেই। আজকে যেই ক্লাবটা 130 বছর 100 বছর ধরে রাজ করছে মাঠে, সেই লাল হলুদ এবং সবুজ মেরুনকে এত বড় অপমান করলেন। একটা নাম উচ্চারণ হতেই পারে, আপনার নামটা উচ্চারণ করতে পারলেন না, কিন্তু আপনি যে কাজে থাকবেন তার যদি সর্বোচ্চ প্রধানের নামটা উচ্চারণ না করতে পারেন তাহলে আপনার কেমন লাগবে আপনি সেটা ভাবুন। এবং এরকম কিনা বলতে আমরা চাই না, এই দুটো নাম তাদের মুখে মুখে ঘোরে, সেই নামটাই আপনি জানেন না এদিকে ভারতীয় ফুটবল নিয়ে বিজনেস করতে চলেছেন। ভারতীয় ফুটবলটা এই মুহূর্তে না আর্কিটেকচার বিজনেস হয়ে গেছে, ব্যবসা একটা, জাস্ট টাকা রোজগারের ব্যবসা। তো দেখা যাক কি হয় এবছর আইএসএলে এবং এরকম ক্রীড়াবলতে যেন আর আমরা না পাই সেটাই বলবো। তো চলুন আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো লেগে থাকলে এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ঠিক সময়ে ঠিক আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে থাকবেন।